নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো টাইটেল থাম্বনেল সব কিছু দেখে আশা করছি বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, নৈহাটি গেছিলাম বড় মার কাছে, তো পুজো দিতে অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তো ক্যামেরাটা নেওয়ার পর ভাবলাম পুজোটা দিয়েই আসি সবাই মিলে। তো গেছিলাম আমি আর দাদা আর তুলিদি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো। তো আমরা ইতিমধ্যে চলেই এসেছি মন্দিরের সামনাসামনি আর কি। এখানে লাইনটা দেখার বিষয়, মঙ্গলবার এসেছি, কতটা লাইন হবে কোনো আইডিয়া নেই। একে তো ভিড়, এখন আমরা 7টা বাজে এখনই আছি এখানে, 5টার সময় বেরিয়েছি, এখনই কত ভিড়, জানি না কত ভিড় হবে, পরেও দেখা যাক লাইনটা কত দূর এগিয়েছে। ফার্স্ট গাইস, লাইনটা দেখো, ওইখানে মন্দির, ওখান থেকে লাইন কত দূর। এই যে আমার দাদা পাগল, লাইনটা জাস্ট দেখি কতটা ভিড়ই ভিড়, ভিড়ই ভিড়। লাইনের শেষ প্রান্ত দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, কি লাইন তো শেষই হচ্ছে না। ফাইনালি দাদার দেখা পেয়ে গেছি, আগে এসেছে লাইন দিয়েছে। তো পুজোর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম অনেকেই গণ্ডি কাটছিল আর কি। তো হয়তো নিজের কোনো মনস্কামনা পূরণ করবার জন্য বা এমন কিছু যেটা ইচ্ছে পূরণ হয়েছে তার জন্য। তো তার মধ্যে এনাকে দেখে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। আর সেদিনকে ছিল অসম্ভব রোদ, সেই রোদে ইনি সেই গঙ্গার ঘাট থেকে পুরো মন্দির পর্যন্ত গণ্ডি কেটে আবার লাইন দিয়ে পুজো দেবে, মানে এটা জাস্ট ভাবা যায় না। হ্যাঁ, হয়তো মায়ের কোনো মহিমা আছে, সেই জন্যেই সবাই পারে আর কি। আর দেখে এত ভালো লাগে, যেরকম ভালোও লাগছিল সেরকম অনেক কষ্টও হচ্ছিল ওনাকে দেখে। তো গাইস, চলে এলাম আমরা লাইনে, একদম মন্দিরের সামনে চলে এসেছি। বোন, ঠিক আছে, মন্দিরটা তো আমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি, এখন ক্যামেরা বার করা অ্যালাউ নেই, তাই আমরা মুখের দিকে ক্যামেরা বার করে রেখেছি। তো ফাইনালি আমরা ঢুকছি এখন, অনেক অপেক্ষার পরে। চলো দেখা যাক। এই যে এই সাইড দিয়ে আমরা ঢুকবো, পুজো এখনো চলছে, এক্ষুনি ফোনটা দেখতে পেলেই সিকিউরিটি কেড়ে নিয়ে নেবে। আমরা জিগজ্যাগ করে ঘুরছি গাইস, ওই পাশ থেকে এই পাশ, আবার এই পাশ থেকে ওই পাশ করানো হচ্ছে আমাদের। এই দেখো আমরা লাস্ট অঞ্জলিটা দিতে পারতাম, আমাদের আগের লাইনে যারা ঢুকলো তারা লাস্ট অঞ্জলিটা দিয়ে দিল, আমরা আর দিতে পারলাম না। বল, জুতো রাখতে কি দেরি করে। তো চলো, যাই হোক, ভগবানের কাছে পুজো দিতে পারছি, দেখা পেয়েছি, সেটাই অনেক বড় কথা। আর হ্যাঁ, চোরা লাইনে দিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে আরেকটা দিদি এসছে, ওর এক বন্ধু, ও আর কি লাইনে ছিল, ওই দাদাটা। তো ওকে অনেক থ্যাংক ইউ, নাহলে আমাদের কখন যে পুজো দেওয়া হতো কোনো ঠিক নেই। ওই দাদাটার জন্য আমরা আজকে পুজো দিতে পারছি। ওর পেছনে আছে তুলিদি, সামনে আছে দাদা, আর মাঝখানে আমি। আমরা মাঝখানে ঢুকে গেছি, আমি ক্যামেরাও দিয়ে দিচ্ছি আমরা দাদার সঙ্গে। এই ভেতরে গিয়ে আমাদের পুজো দিতে হবে গাইস। এই আমার ঢেঁড়স কুমারী বোন। ফাইনালি আমরা পুজো দিয়ে জাস্ট বেরিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওই তুলিদির ওই বন্ধুটার জন্য আর কি, দাদা এখানে ভিডিওগ্রাফি করছে বাইরে এসে, ভেতরে তো করতে দেয়নি। আর এখানে তুলিদি দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, রোদে মাথা খারাপ হয়ে গেছে। এই সকালবেলায় কটা বাজে রে? 8:28, 8:30। 8:30তেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই 8:30টাতেই আমাদের মাথা খারাপ হয়ে গেছে গরমে। তো চলো, আর কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বিরিয়ানি হাড়ির ভেতরে মুখ ঢুকিয়ে দিলে, এই দেখো
বেরিয়েছে। কি বাবু ভালো তো? বিরিয়ানি খাবে? ও বিরিয়ানি খেতে চাইছে মনে হয়। এদিকে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ায়। বাহ, আমার ট্যালেন্টেড দাদার ট্যালেন্ট দেখো, জল ফেলে দিয়ে জল মেশাচ্ছে। এত ট্যালেন্ট কোথায় রাখো তুমি? ও দাদা, ও দাদা। আমরা একটা করে পরোটা নিয়েছি। একটু আগে আমরা আখের রস খেলাম, তারপরে আসলাম পরোটা খেতে। আমার একদম ইচ্ছে করছে না গরমের মধ্যে খেতে, তাও খেতে হবে খালি পেট। কটা বাজে এখন? 9:43, মানে 10টা বেজে গেছে। তো চলো, খাওয়া দাওয়া শেষে আবার কথা বলছি। ছুটি নিচ্ছে, এত গরম লাগছে। খাওয়া দাওয়া শেষে আবার কথা বলছি। আমার দেখো খাওয়াতেই মগ্ন। পরে কথা বলবো। তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা গেছিলাম গঙ্গার পাড়ে। গঙ্গার ঘাটটা ছিল অসম্ভব সুন্দর এবং বড়, জায়গা জুড়ে অনেকটা। কিন্তু সমস্যা একটাই হয়েছিল, আমরা যেদিন গেছিলাম সেদিন বা তার 2-3 দিন আগে হয়তো ওখানে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা কাদা ভর্তি ছিল পাড়ের দিকে, তো সেভাবে দাঁড়ানো যাচ্ছিল না। যাই হোক, তো আমরা গঙ্গায় নেমে একটু পা ধুয়ে মাথায় জল ছিটা দিয়ে আমরা চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এত দেরি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।